আজ করছি কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো আগের বার তোমরা দেখতেই পেরেছিলে আগের ভিডিওতে যে আমি ইলিশ মাছের ভাপা করেছিলাম, তো মাথাগুলো রেখে দিয়েছিলাম। তো আজ ভাবলাম মাছের মাথা দিয়ে কচুর শাকটা করি। তো কচু তো এখানে কেটেই পাওয়া যায়, তো অসুবিধা হয় না। তো আমি কচুর শাকগুলো সিদ্ধ করে বেশ জলগুলো ঝরিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে আমি সিদ্ধটা করেছি, করে জলটা ঝরিয়ে রেখেছি। এখন আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব, বেশ কড়া করে ভেজে নেব। তো এখানে ইলিশ কচুর শাক বা কচুর লতি সবই কেটে পাওয়া যায়, অসুবিধা হয় না, বাজার থেকে কেটে এনে ডাইরেক্টই করা যায়, আবার যে পারে ঘরেও কেটে নেয়। তো চলো, আমি ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেই একটু তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চিড়ে, আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এখন ঝরিয়ে রাখার জলে যেগুলো আমি রেখেছিলাম কচুর শাকগুলো, ওগুলো এখন আমি সব দিয়ে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে বেশি মশলার দরকার পড়ে না। বেশি মশলা দিলে ইলিশ মাছের গন্ধটা অতটা পাওয়া যায় না, তাই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করলে নর্মাল নুন হলুদ দিয়েই করলেই বেশ ভালো লাগে। তো আমি এখানে নুন হলুদ দিয়েই এখন কচুর শাকটা বেশ ভেজে নেব। ভেজে একটু লাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখন এটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো কচুর শাকটা এইভাবে করলেই বেশি টেস্ট হয়। তো এখন আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছের মাথা দিয়ে এখন একদম ভালো করে কষে তোমার ভেজে নিতে হবে, যা জল আছে সব একদম ভালো করে শুকিয়ে নিতে হবে। যত অবধি কড়াইতে লাগা না হয়ে যায় অত অবধি ভাজতে হবে। তো কচুর শাকের ফ্রেশ আছে, একদম ফ্রেশ, গলার ধরার কোনো ভয় নেই। তো যেই কচুর শাকে গলা ধরে, তো তোমরা লাস্টে নামানোর আগে একটু টক দিয়ে দিলেই হবে, যেরকম তোমার লেবু হলো বা তেঁতুলের টক হলো, এগুলো দিলেও হবে। আমার কচুর শাকটা একদম ফ্রেশ ছিল, গলা ধরার ভয় নেই, তাই আমি দিইনি। তো দেখো আমার কচুর শাকটা হয়ে গেছে, একদম রেডি। তো এইভাবেই তোমরাও ট্রাই করো। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশ করো। আর এই কচুর শাক থাকলে আর ভাতের সঙ্গে কিচ্ছু লাগে না, ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাত। তো চলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা।